যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়তে পারবেন। ঠিক তার জন্য এখন আমি এই ভিডিওর প্রথম পার্টটা, ইন্ট্রো পার্টটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক রেকর্ড করছি। আমার মোবাইলের মাইকেই পুরো ব্যাপারটা রেকর্ড হচ্ছে, যাতে আপনাদের পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। চলুন। আমরা এখানে সবার প্রথমে যে অ্যাপটা ইউজ করবো সেটা একটা কনভার্টার অ্যাপ, ভিডিও টু MP3 কনভার্টার। এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা ইনশট কোম্পানির অ্যাপ, মানে ইনশটের যে এডিটিং অ্যাপটা আছে সেম কোম্পানির অ্যাপ। তো আপনি সেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে। তারপর একবার ইনস্টল হয়ে গেলে আপনি যে ফাইলটা নিয়ে কাজ করবেন আপনি সেই ফাইলটা এখানে সিম্পলি ওয়েতে সিলেক্ট করে দিন। ফাইলটা সিলেক্ট হয়ে গেলে দেখুন এখানে অনেকগুলো ফাইল ফরম্যাট শো করবে, WAC, MP3, WAV, আরও অনেক ফাইল ফরম্যাট আছে। তো সবার আগে এখানে আমরা নেমিং করে নেবো, কারণ নেমিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন এডিটিং অ্যাপে যাবো সেখানে যদি আমরা এখানে ঠিকঠাক নাম না দিই তখন খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবো। সুতরাং সবার আগে এখানে নামটা দিয়ে দিন। আমি এখানে নাম দিলাম টেস্ট ফাইল। টেস্ট ফাইল নাম দিয়ে আমি এখান থেকে WAV ফাইল ফরম্যাট সিলেক্ট করব। ওকে করে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো, আর আমি কিচ্ছু করবো না। ভিডিও থেকে অডিও এক্সপোর্ট করার আরও একটা অপশান আছে। আমরা এখানে ভিএনএই যেহেতু এডিটটা করব, ভিএনের মধ্যেই আর একটা অপশান আছে, সেটা হচ্ছে ভিএনএ যদি আমি ভিডিও ফাইলটা ওপেন করে নিই, তারপর যদি আমি অডিওটাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিই, এবার তারপরে আমি এখানে যখন এক্সপোর্ট করব তখন অডিও অনলি অপশান এখানে শো করে। এবার আমি অডিও অনলি এখান থেকে যদি চুজ করি, এখানে এক্সপোর্টের সময় আমাকে ফাইল ফরম্যাটটা শো করবে MP4, কিন্তু আমার MP4 করলে হবে না, আমার MP3 বা WAV লাগবে, যার জন্য আমি এক্সপোর্টারটা ইউজ করছি। তো দেখুন আমার এখানে টেস্ট ফাইল .wav নামে একটা অডিও ফাইল অলরেডি সেভ হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট অ্যাপ, আর সেই নেক্সট অ্যাপটা হচ্ছে লেক্সিস অডিও। আর লেক্সিস অডিওর ওপর অলরেডি একটা ভিডিও আমি এখানে আপলোড করেছি। সেই ভিডিওটা এই ভিডিওটা দেখার পর আপনারা দেখে নিতে পারেন যদি চান। সেখানে অডিও বিষয়ে অনেক কিছু বলা আছে, খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার ওখানে বলা আছে, ডিসকাস করা আছে। তো সেটা পারলে আপনারা দেখে নেবেন। এখন আমরা লেক্সিস অডিও যে অ্যাপটা সেটা ওপেন করে নেব। আর লেক্সিস অডিও অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা যে ফাইল টেস্ট ফাইল .wav ফাইলটাকে এখান থেকে চুজ করে নেব। তো দেখুন আমার অডিও ফাইলটা এখানে ওয়েব ফরম্যাটে ওপেন হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাকে এখানে কিছু এফেক্ট অ্যাপ্লাই করতে হবে, মানে আমার সাউন্ডটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে কিছু এফেক্ট ইউজ করব। এখানে আপনি যদি চান তাহলে আপনার অডিও ফাইলটা আপনি প্লে করে দেখে নিতে পারবেন, মানে আপনি ঠিকঠাক অডিও চুজ করেছেন কিনা সেটা দেখে নিতে পারবেন। আর যদি দেখে নেন যে ঠিকঠাক অডিও চুজ করেছেন তাহলে এখানে যে 3 ডটটা আছে 3 ডটে ট্যাপ করুন, তারপর এফেক্টসের মধ্যে ট্যাপ করুন এবং সেখান থেকে সবার আগে আপনি নয়েজ রিডাকশন চুজ করুন। তো এখানে নয়েজ রিডাকশন অপশনটা ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম একটা সেটিংস আসবে, যার প্রথমেই থাকবে থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডটাকে আপনি যত কম করবেন আপনার অডিও থেকে নয়েজ তত রিডিউস হতে থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার যে মেন অডিও আছে তার উপরও এফেক্ট করবে। তার জন্য আপনাকে খুব কম পরিমাণে কমানো এবং খুব কম পরিমাণে বাড়াতে হবে। এবার বিষয়টা হচ্ছে কতটা কমাবেন আর কতটা বাড়াবেন সেটা কিন্তু আমি এখানে যা সেটিংস করব তার উপর নির্ভর করবে না। আমি যখন অডিও রেকর্ড করেছি সেই অডিওতে যতটা নয়েজ এসছে সেটা আমি শুনে সেই অনুযায়ী এটাকে আমি কন্ট্রোল করব। এবার আপনি যখন অডিও রেকর্ড করবেন আপনার সেখানে নয়েজ বেশি আসতে পারে বা কম আসতে পারে, সুতরাং আপনার সেটিংস আলাদা হবে। আমি আপনাদের মূল কাজটা বুঝিয়ে দিচ্ছি, আপনারা সেই বুঝে আপনাদের মতো করে কন্ট্রোল করে নেবেন। থ্রেশহোল্ড হয়ে গেল, থ্রেশহোল্ড মাইনাস করলে নয়েজ মাইনাস হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেন অডিওর ওপরও কিছুটা এফেক্ট করে। তো কানে শুনে কতটা মাইনাস করা দরকার সেটা আপনারা বুঝে নেবেন। রেট হচ্ছে আপনি কত পার্সেন্ট নয়েজ রিডাক্ট করতে চাইছেন সেটা আপনি রেট এখানে ডিসাইড করবেন। নেক্সট আছে অ্যাটাক অ্যান্ড রিলিজ। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো সেন্টেন্স বলি তখন দুটো ওয়ার্ডের মাঝে আমরা পজ দিই, আর সেই পজে মাইক্রোফোন অনেক বেশি নয়েজ ক্যাপচার করে, কারণ যেহেতু ওখানটা ফাঁকা থাকে, কোনো ওয়ার্ড আমরা উচ্চারণ করছি না, ওখানে অনেক বেশি নয়েজ ক্যাপচার হয়ে যায়। তো অ্যাটাক আর রিলিজের কাজ হচ্ছে ওই যে নয়েজ, যে ফাঁকা জায়গাটা ওটাকে অ্যাটাক করে ওই নয়েজটাকে ডাউন করে দেয় এবং যেখানে আমরা ওয়ার্ড উচ্চারণ করছি সেখানে গিয়ে ওটাকে রিলিজ করে দেয়। একটা গেটের মতো কাজ করে, সেটা ওপেন অ্যান্ড ক্লোজ হতে থাকে। তো এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথাও কোথাও অটোমেটিক্যালি আমাদের সাউন্ডটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। তো এটাকে যত বেশি আপনি করবেন ওই কমা বাড়াটা আরও বেশি কানে বাজবে। তো সুতরাং ওটাকে খুব আস্তে আস্তে যতটা দরকার ততটুকুই ইউজ করবেন। তো এই পুরো সেটিংসটা আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করবেন। আপনি যেটা কমানোর দরকার সেটা কমাবেন, যেটা বাড়ানোর দরকার সেটা বাড়াবেন। আপনি বারবার করে এটাকে
শুনবেন এবং শুনে শুনে বোঝার চেষ্টা করবেন যে আপনার নয়েজটা ঠিকঠাক করে এখান থেকে রিডিউস হয়ে গেছে কিনা। তো নয়েজ রিডিউস হয়ে গেলে আপনি সিম্পলি ওয়েতে এখানে এটাকে অ্যাপ্লাই করে দেবেন। আর যখনই আপনি অ্যাপ্লাই করবেন দেখুন আপনার যে ওয়েভটা আছে অডিও সেটা কিন্তু এখানে অনেক ছোট হয়ে গেল। তো এরপরে আমরা চলে যাব আবার 3 ডটে এবং 3 ডটে গিয়ে আবার আমরা এফেক্টে যাব এবং এফেক্টে গিয়ে আমরা এখানে নিচের দিকে চলে যাব ইকুয়ালাইজার অর অ্যাম্প্লিফায়ার অপশানে। এই যে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার অপশানটা থেকে আপনি আপনার ভয়েসের বা আপনার অডিওর বেস, মিড টোন এবং ট্রিবলটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনার ভয়েসটা একটু বেশি ভারী তাহলে আপনি ট্রিবলটাকে বাড়িয়ে আপনার ভয়েসটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন। এবার আপনার যদি মনে হয় যে আপনার ভয়েসটা একটু বেশি হালকা শোনাচ্ছে, আমি একটু বেস বাড়াবো, আপনি সেটাও এখান থেকে করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে মিড টোনটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই যে সেটিংসটা আছে ইকুয়ালাইজারের, এই সেটিংসের যে লেফট হ্যান্ডে যে বারগুলো আছে মানে বাঁদিকের যে বারগুলো আছে এগুলো বেসকে বোঝায়, মানে এগুলোকে যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার ভয়েসের মধ্যে বেস বাড়বে। আমার যে মাঝে বারগুলো আছে, মাঝের 4টে বার এটা মিড টোন এবং রাইট হ্যান্ডের যে 3টে বার, এই 3টে বার ট্রিবলকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি বেস কমাতে চান তাহলে আপনার রাইট হ্যান্ডের বারগুলোকে বাড়ানো উচিত, আপনি যদি বেস বাড়াতে চান তাহলে আপনার লেফট হ্যান্ডের যে বারগুলো আছে সেগুলোকে বাড়ানো উচিত। আবারও বলছি এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে, তার কারণ হচ্ছে সবার ভয়েস কোয়ালিটি এক না। তো আমি যেটা করছি আমার ভয়েস কোয়ালিটি অনুযায়ী করছি, আপনি আপনার ভয়েস কোয়ালিটি অনুযায়ী আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। তো আপনাকে যেটা করতে হবে একটু করে বাড়াতে হবে আর এখান থেকে প্লে যে অপশানটা আছে সেই প্লে অপশানটা থেকে আপনাকে এটা শুনে শুনে ঠিক করতে হবে। এখানে প্রি অ্যাম্প্লিফায়ার বলে একটা অপশান আছে যেটা থেকে আপনি অ্যাম্প্লিফাই আর একটু বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো ওটা 1 ডিবি বা খুব বেশি হলে 2 ডিবির বেশি ওটাকে কমানো বাড়ানোতে আপনি যাবেন না, তাতে আপনার সাউন্ড ফেটে যেতে পারে। তো আপনি শুনে ওটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনার যদি মনে হয় যে হ্যাঁ এবার ঠিকঠাক আছে, আমার সাউন্ডটা ঠিকঠাক শোনাচ্ছে, তখন আপনি এখান থেকে যে অ্যাপ্লাই অপশানটা আছে অ্যাপ্লাই অপশানটাতে ট্যাপ করে দেবেন। এটা এখানে অ্যাপ্লাই হতে একটু টাইম নেবে, একটু ঘুরতে থাকবে, ঘোরার পর যখন এটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন দেখবেন আপনার যে অডিও ওয়েভটা ছিল সেটা আবার খানিকটা বেড়ে গেল এখানে। এরপরে আমরা আবার 3 ডটে চলে যাব, 3 ডটে গিয়ে আবার আমরা এফেক্টে যাব, এফেক্টসের মধ্যে থেকে আমরা এবার চুজ করব কম্প্রেসার। তো এই কম্প্রেসার সেটিংয়ের মধ্যে আপনি এখানে কিন্তু থ্রেশহোল্ড, রেট আর অ্যাটাক অ্যান্ড রিলিজ অপশানটা ওই নয়েজ রিডাকশনের মতো করেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা বাড়তি পাবেন মেকআপ গেইন বলে একটা অপশান এখানে আপনি পেয়ে যাবেন। এবার সবার আগে বুঝে নিই কম্প্রেসারের কাজ কি। কম্প্রেসারের কাজ হচ্ছে আমাদের যে অডিওর যে ডাউন পার্টগুলো আছে, মানে যেখানে ভয়েস আমরা খুব ডাউন শোনা যাচ্ছে না ভালো করে, সেই জায়গাটাকে বাড়িয়ে দেওয়া এবং যেগুলো খুব বেড়ে গেছে সেগুলোকে রিডিউস করে দিয়ে একটা ব্যালেন্স অডিও তৈরি করে দেওয়া। তো এটা কম্প্রেসার নিজে নিজেই করে। তো আমি আপনাদের এখানে বলবো এখানে যা মোটামুটি সেটিংস আছে সেই সেটিংসটাকে রাখবেন, খুব দরকার না হলে এই সেটিংসটাকে বেশি এখানে নাড়াচাড়া করার দরকার নেই। তো আপনার নিজের মতো করে আপনি শুনে নেবেন। আপনার যদি মনে হয় না এই কম্প্রেসারের যে সেটিংস আছে তাতেই আপনার ভয়েসটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে তাহলে আপনি সিম্পলি ওইতে অ্যাপ্লাই করে দেবেন। আর আপনার যদি মনে হয় না আমি একটু সেটিংসটাকে নেড়ে চেড়ে দেখবো, আপনি সেটা দেখতে পারেন, তবে খুব বেশি বাড়ানো বা খুব কম বাড়ানোতে যাবেন না, তাতে কিন্তু আপনার সাউন্ড একদম চটকে যাবে, তখন মুশকিলে পড়বেন। তো আমি এখানে সেটিংসটাকে যা আছে সেম সেটিংসটা রেখে এখানে অ্যাপ্লাই করে দেবো। আবার অ্যাপ্লাই হতে বেশ কিছুটা টাইম নেবে এবং দেখবেন আবার অডিওর যে ওয়েভটা আছে সেটা কিছু জায়গায় বেড়ে যাবে এবং কিছু জায়গায় অটোমেটিক্যালি কমে যাবে। তোমার লেক্সিস অডিওর কাজ মোটামুটি এখানে শেষ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে শুনে নিতে পারি একবার এবং শুনে নিয়ে যদি আমি দেখি না ঠিকঠাক আছে তখন আমি সিম্পলি ওয়েতে এখানে সেভ অপশানে যাব এবং সেভ অপশানে গিয়ে আবার প্রথমেই আমি এখান থেকে নেমিং করব। আমার যেটা টেস্ট ফাইল নাম ছিল ওটাতে আমি নাম দেবো ফাইনাল অডিও। ফাইনাল অডিও আমি ডান করে দেবো, ডান করে এখানে ডব্লিউবি থাকবে, আমি এখান থেকে সিম্পলি ওয়েতে সেভ করে দেবো। তো আমার অডিওটা এখানে সেভ হয়ে গেল। এরপর আমাকে যেতে হবে আমার ভিএন অ্যাপে, কারণ এবার হচ্ছে এডিটেড পার্ট। তো ভিএন অ্যাপটা ওপেন করে এখানে যে প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে আমি ট্যাপ করব, ট্যাপ করলে এখান থেকে নিউ প্রজেক্ট অপশন চলে আসবে। তো নিউ প্রজেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। নিউ প্রজেক্ট সিলেক্ট করার সময় এখানে ভিডিও বেসড যে অপশানটা আছে আমি ভিডিও বেসড এখানে চুজ করব, সেভ করে দেবো। এরপর আমি এখান থেকে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। ভিডিও ফাইলটা এখানে ওপেন হয়ে গেলে ভিডিও ফাইলটাকে এখানে সিম্পলি ওটা সিলেক্ট করুন, তারপর নিচে যে মেনু বারটা আছে ওটাকে স্ক্রল করুন। স্ক্রল করতে করতে রাইট হ্যান্ডে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সট্র্যাক্ট অডিও। তো এক্সট্র্যাক্ট অডিওটাকে ট্যাপ করে দিন। দেখুন অটোমেটিক্যালি আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে, যেটা আপনার উপরে শো করছে। এরপরে এটা শো করার সঙ্গে সঙ্গে এর সঙ্গে দেখুন কিছু সেটিংসও শো করছে। তো এই সেটিংসে রিপ্লেস বলে একটা অপশন আছে, দেখুন এখানে একদম লেফট হ্যান্ডে। তো এই রিপ্লেসটাই ট্যাপ করে দিন।
ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এক্সপ্লোরার খুলে যাবে, যে আপনার অ্যাপের এক্সপ্লোরার। এখান দিয়ে 3টে অপশান শো করছে আপনাকে। প্রথমে সাউন্ড এফেক্টস, ফেভারিট আর মাই অডিও এফেক্টস। এই মাই অডিও এফেক্টসে ট্যাপ করে দিন। এখানে ট্যাপ করার পর আপনাকে আবার 3টে অপশান শো করবে, লিঙ্ক, এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিও আর ফাইল অ্যাপ। এই ফাইল অ্যাপের মধ্যেই আপনার ভিডিও থাকবে ডেফিনেটলি, কারণ এগুলো হচ্ছে আমাদের যে ফোনের ফাইল অ্যাপ, সেই ফোনের ফাইল অ্যাপটায় আমি ট্যাপ করব। এখানেও আপনাকে অনেকগুলো অপশান দেখাবে, যেখানে আপনারা যে ড্রাইভে থাকতে পারে, মাই ফাইলসের মধ্যে থাকতে পারে। তো আপনি মাই ফাইলস থেকে আপনার যে অডিও যেখানে রাখা আছে আপনি সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আমি যেটা করেছি এখানে সেটা হচ্ছে আমি আমার লেক্সিস থেকে অডিওটাকে এক্সপোর্ট দেওয়ার পর আমি অডিওটাকে কপি করে যে ভিএনের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে আগে থেকেই কপি করে রেখেছি। যার জন্য কি হচ্ছে, যার জন্য দেখুন মাই অডিও এফেক্ট বলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে। ওই ফোল্ডারের মধ্যে যদি ঢুকি তাহলে দেখুন এখানে ফাইনাল অডিও ডব্লিউবি যে ফাইলটা আমি সেভ করেছিলাম লেক্সিস থেকে সেটা এখানে শো করছে। তো যেহেতু আমার ফাইলটা এখানে দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকে ইউজ করব। তো আপনারাও ভিএন অ্যাপের মধ্যে আগে থেকেই কপি করে রাখতে পারেন, যাতে আপনার ফাইলটা এখানে শো করবে অটোমেটিক্যালি, আপনি ওখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবার এটা সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানে রিপ্লেস হয়ে গেল এখানে অডিও ফাইলটা অটোমেটিক্যালি, এবং দেখুন নেমটা চেঞ্জ হয়ে গেছে। যে একটা ভুলভাল নাম দেখাচ্ছিল আপনার অডিও ফাইলটার, সেটা চেঞ্জ হয়ে এখানে ফাইনাল অডিও ডব্লিউবি কিন্তু আপনার ভিএন অ্যাপের মধ্যে শো করছে। এবার আপনি এটা চালিয়ে শুনতে পারেন। আপনার যতটুকু রাখার মানে কাটাকুটি করার এখানে এডিটের মধ্যে সেটা আপনি করে আপনার যখন মনে হবে না আমি স্যাটিসফাইড, আমার এই ভিডিওটা একদম ফাইনাল, তখন আপনি সিম্পলি ওয়েতে এক্সপোর্ট দিয়ে দেবেন। এবার এক্সপোর্ট সেটিংস আপনি যা রাখেন জেনারেলি আপনার প্রতিটা ভিডিওর জন্য সেটাই রাখবেন এবং এক্সপোর্ট করে দেবেন। তো এটা হচ্ছে ইজি ওয়ে একটা নয়েজি অডিওকে বা একটা খারাপ অডিওকে আরও সুন্দর করে তোলার। তো আপনারাও আপনার ভিডিওর ক্ষেত্রে এটা করবেন, আমি আশা করছি এতে আপনার ভিডিও ভিউ বাড়বে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে কন্টেন্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার সাউন্ড। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় কেউ আপনার ভিডিও দেখবে না। সো আপনি যদি কিছুতে ইনভেস্ট না করতে পারেন, অন্তত কিছু টাকা ইনভেস্ট করে একটা মাইক কিনে নিন। মানে 800, 1200, 1000 এরকম ইনভেস্ট করলে আপনি বোয়া M1 কিনতে পারেন। খুব ভালো একটা মাইক, খুব রিলায়েবল, আমি বহুদিন ধরে ইউজ করছি, এখনও ওটাতেই রেকর্ড হচ্ছে। তো এটা সাউন্ড ভালো লাগলে আপনি এই মাইকটা কিনতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আর একটু বেশি টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে DJI আছে, হলিল্যান্ড আছে, ডিজিটেক আছে বা গোডক্সের মাইক আছে। এই ধরনের মাইকগুলো, ওয়্যারলেস মাইকগুলো আপনি কিনতে পারেন, ভালো হয়। আর আমি কিছু রিভিউ ভিডিও বানিয়েছি অলরেডি, আগামী দিনে আরও আসবে, তো সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় বলবো, আপনি যখন কথা বলবেন তখন থেমে থেমে বলবেন, প্রতিটা ওয়ার্ড যেন স্পষ্ট হয়। সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের কথাগুলো বুঝতে সুবিধা হবে, তারা আরও মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। তো এই দুটো জিনিস মাথায় রাখবেন। আর এই এডিটিংয়ের সিরিজটা যখন দেখছেন অবশ্যই থিওরি ভিডিওটা দেখবেন, মানে এডিটিংয়ের থিওরির উপর আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখবেন, আর স্টোরি টেলিংয়ের ভিডিওটা দেখবেন। এই দুটো ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট। তো আরও ভালো ভালো ভিডিও এডিটিংয়ের উপর আসতে চলেছে, সেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।